মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। যারা যারা এসএসসি জিডি দিয়েছিলেন তাদের আনসার কি আউট হয়ে গেছে, আমরা চেক করবো কীভাবে আনসার কি তোমরা পাবে, ঠিক আছে। এবং সেখানে কীভাবে লগ ইন করবে, কার কত স্কোর হয়েছে, এবং ত্রিপুরাতে যারা এসএসসি জিডি দিয়েছো ত্রিপুরা স্টুডেন্ট তারা কত মার্কস পেলে, এসসি এসটি ওবিসি জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কত মার্কস পেলে বেসিক্যালি তোমরা বিভিন্ন পোস্টে চাকরি পেতে পারো, সেগুলো নিয়ে আমরা আজকে অ্যানালাইজ করবো। এবং এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তোমাদের বুঝতে হবে বেসিক্যালি কত কাট অফ থাকলে পরে এই বছর তোমরা চাকরি পেতে পারো সম্ভাবনা থাকবে। তো আমরা আমাদের স্টুডেন্টরা অনেকজনে শেয়ার করেছেন তাদের পিডিএফ আনসার কি সহ, সেগুলো আমরা আলোচনা করবো তার ভিত্তিতে। এবং তোমরা যারা তোমাদের আনসার কি আমাদের সাথে শেয়ার করতে চাও, ইনবক্সে তোমরা যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশনে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা বলে দিতে পারবো, আমরা একটা সার্ভেও করবো। তো তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা ডিটেলস পাঠাতে পারো। চলো আমরা শুরু করি। প্রথম দেখে নেবো কীভাবে আনসার কি লিখবে, ঠিক আছে। প্রথমে আমরা চলে যাবো, তোমরা জানো নতুন যে ওয়েবসাইট এসছে সেই ওয়েবসাইট অনুসারে আমাদের কি দেখতে হবে। তো আমরা প্রথমে চলে গেলাম এই ওয়েবসাইটে, ঠিক আছে। ওয়েবসাইটে আমরা হোমে চলে যাবো, হোম পেজে। এবং হোম পেজে গেলে পরে বেসিক্যালি এই এখানে দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। Constable GD in Central Armed Police Forces, SSF Rifleman GD Assam, ঠিক আছে, দেওয়া আছে। তো আনসার শিট তোমরা দেখবে একদিকে আনসার কি দেওয়া আছে, এখানে ক্লিক করলে বেসিক্যালি কি হবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ভালো করে দেখো, আনসার কি এখানে দেওয়া আছে আর এখানে কি পিডিএফ দেওয়া আছে। তো তোমরা যারা যারা মনে করো যে সেকেন্ড টাইম অ্যাটেম্পট নেবে, তোমরা আমাদের 10 এপ্রিল থেকে তোমরা যদি করতে হো তাহলে তোমরা 3000 টাকা ডিসকাউন্ট আছে। আগামী সেপ্টেম্বর তোমাদের অ্যাপ্লিকেশন ক্লোজ হবে এবং তোমাদের ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে। তো তোমাদের কাছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 6 মান্থ প্লাস আছে। 6 মান্থ প্লাস সময় দিয়ে তোমাদের বেসিক্যালি তোমাদের পড়াশোনা করতে হবে। তো আমরা দেখে নেব, ডাউনলোড আমরা করেছি আজকে দিনে, তোমরা চেক করে নাও। আজকে হলো 4th লিঙ্কটা, এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডেসক্রিপশন থেকে নিয়ে নাও, ঠিক আছে। আশা করি তোমরা ডেসক্রিপশন থেকে অনেকে দেখে ফেলেছ, আমরা আগে বলেছিলাম। তো প্রথম হলো এটা আমি লুকিয়ে রাখবো, পাসওয়ার্ড বলে কথা তুমি এই কারণে লুকিয়ে রাখছি, ঠিক আছে। তো আমরা লগ ইন করবো। এবার দেখো লগ ইন হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো লগ ইন করার সময় দেখবে কি তোমরা এই জিনিসগুলো এখানে পাবে, ঠিক আছে। ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি লাইভ আমি লগ ইন করছি। তো এখানে দেওয়া আছে প্লিজ রিড ইনস্ট্রাকশন বিফোর ইউ স্টার্ট রেজিং ইউর অবজেকশন টু জেনারেট ইউর কোয়েশ্চন অ্যান্ড আনসার কি, গো টু কোয়েশ্চন পেপার অ্যান্ড আনসার কি, ট্যাপ অ্যান্ড ক্লিক হিয়ার টু জেনারেট ইট, এখানে করতে হবে। তারপরে বিফোর স্টার্টিং ইউর অবজেকশন গো থ্রু কোয়েশ্চন আনসার ক্যাপলি। তাহলে যদি অবজেকশন থাকে যে আমি যে অপশনটা চেক করি, মানে আমি ক্লিক করেছি এটা ঠিক, কিন্তু তারা বেসিক্যালি ভুল দিয়েছে। অবজেকশন করা যায়, কিন্তু অবজেকশন রেফারেন্স দিয়ে তুমি করলে তোমার আনসার কি তুমি যেটা ঠিক করেছো সেটা কারেক্ট হলে তোমার কারেক্ট মানে পাঠিয়ে দেবে, কিন্তু তোমাকে অথেন্টিক ইনফরমেশন ইয়ে দিতে হবে, রেফারেন্সেস, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করবো, এটাকে ঠিক আছে ক্লোজ করে দেবো, ঠিক আছে। এবং এখানে দেখলাম রেইজ, এখানে কোয়েশ্চন পেপার এন্ড আনসার কি, এখানে আমরা দেখে নেব কোয়েশ্চন পেপার এন্ড আনসার কি আছে, ঠিক আছে। টু ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড করা। এখানে হলো রেইজ কি অবজেকশন, যদি কারো অবজেকশন থাকে, তোমাদের যদি কোনো অবজেকশন থাকে তাহলে তোমরা কি করতে হবে, এখানে অবজেকশনে গিয়ে ক্লিক করতে, ক্লিক করে বেসিক্যালি অবজেকশন তোমরা কি করতে হবে, হিয়ার রেইজ অবজেকশন,
এখানে ক্লিক করলে অবজেকশন বা সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এখানে হলো বেসিক্যালি কি কোয়েশ্চেন পেপার এন্ড আনসার কি এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে, ঠিক আছে। ভালো করে হ্যাঁ, এখানে দেওয়া আছে, অনেকে বুঝতে পারবে না এই জায়গাটা আমি অনলাইন করে দেখাই, ঠিক আছে। যখন তুমি এখানে এই পেপারে ক্লিক করবে তো এই জায়গাটা চলে আসবে। তারপর তুমি এখানে দেখো, এখানে হেয়ার জেনারেট ইট, ঠিক আছে। ভালো করে দেখো, এখানে হেয়ারে ক্লিক করবে, বেসিক্যালি ক্লিক করবে এবং ক্লিক করার সাথে সাথে কি হবে, কোয়েশ্চন আনসার যেটা তুমি পরীক্ষায় কোয়েশ্চন আনসার করেছিলে সেখানে এরকম একটা কোয়েশ্চন জেনারেট হয়, মানে আনসার কি সহ জেনারেট হয়ে যাবে। তারপর তুমি আনসার কি মিলে নেবে, ঠিক আছে। কেউ মিলা দেবে সেটা আলোচনা করবো। এবং যারা বেসিক্যালি 10 এপ্রিলের মধ্যে জয়েন করতে চাও তার 3000 টাকা ডিসকাউন্ট পাবে। তো টোটাল যে ফি থাকবে তো আমরা দেখে নেবো কি, এটা ক্লোজ করে নেবো এবং আমরা বেসিক্যালি এখানে চ্যাট ইয়ারে ক্লিক করেছি এবং দেখো এখানে নাম এসে গেছে, আমি নামটাও তুলে দিচ্ছি। দেখা দেখো এখানে বাংলায়ও ঠিক করেছিল, ঠিক আছে। ভালো করে দেখো, একটি মেয়ের কোয়েশ্চন যদি আমি দেখি, একটি মেয়ে ছবির দিকে ইঙ্গিত করে রাখি বলেন, ইনি আমার স্বামীর স্ত্রীর মেয়ে, স্বামীর স্ত্রী যে তার মেয়ে। তো এটার কোয়েশ্চন আছে, আমি ওইখানে সলভ করে দিই। একজন ব্যক্তি কি করেছে, একজন ব্যক্তি, ঠিক আছে, একটি মেয়ের ছবির দিকে ইঙ্গিত করে রাখি, এটা হলো রাখি, আমি লিখলাম রাখি একটি মেয়ের ছবি দিকে, ছবিটা ধরো এই, ঠিক আছে। এটা মনে করো যে এটা রাখি, ঠিক আছে, এটা হলো রাখি, ঠিক আছে। এটা রাখি এবং ছবির দিকে ইনি আমার স্বামী। কি বলেছেন, একটি মেয়ের ছবির দিকে ইঙ্গিত করে রাখি বললেন। তো রাখি হলো এটা, রাখি কি বলছে, রাখি একটা ছবির দিকে ইঙ্গিত করে বলছে, এই যে ছবিটা, ইনি আমার স্বামীর স্ত্রীর মেয়ে, স্বামীর যে স্ত্রী, আমার স্বামী আর তার স্ত্রী, মানে কি রাখি নিজে, ঠিক আছে। তাহলে বলেছে ওই মেয়েটি সম্পর্কে রাখি দেয়া হয়, মেয়ে হয়, ডেফিনেটলি মেয়ে হবে, কারণ রাখি বলেছে কি, মানে ওই ছবির দিকে দেখিয়ে কি বলছে, একটি মেয়ের দিকে ইঙ্গিত করে রাখি বলেন, ইনি আমার স্বামী, আমার স্বামী, তাহলে ওনার স্বামী, ঠিক আছে। স্ত্রী, তো ওনার স্বামীর স্ত্রী তো উনি নিজে, রাখি নিজে স্ত্রীর মেয়ে, তাহলে কি মেয়েটি সম্পর্কে রাখি কি হবে, মেয়ে হবে, ঠিক আছে। এটা হলো কি, বেসিক্যালি মেয়ে। ডটার ইংলিশে যারা করেছো তারা ডটার লিখবে, আর বাংলায় তো বেসিক্যালি কি মেয়ে, ঠিক আছে। মেয়ে হলো আনসার। তাহলে এখানে আনসার টিক মার্ক যেটা, এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা আনসার। তারপরে আরো আছে আমরা দেখতে পারি, ঠিক আছে। প্রদত্ত বিকল্প থেকে উত্তর চিত্রটি প্রশ্ন চিত্রের বিন্যাসটিকে সম্পূর্ণভাবে নির্বাচন করুন, ঠিক আছে। তো এখন দেখো এই ছবিটা সাথে সিমিলার এমন একটা ছবি আছে যেটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে। একটু ভালো করে তাকাও, এই ছবিটা এখানে যেভাবে ডায়াগ্রাম দেওয়া আছে, সেই ডায়াগ্রামে এই চারটার মধ্যে কোনটা মিল আছে, এইটাই বেসিক্যালি আনসার হবে এই কোয়েশ্চনের মধ্যে কি হবে। তুমি দেখো প্রথমে দেখো এইটা যে এইটা দেখো চেঞ্জ করে ফেলেছে, এটা কি করেছে তারা, এখান থেকে মুভ করে বেসিক্যালি ওইটা পাল্টে দিয়েছে, ওইটা ওই সাইডে নিয়ে গেছে, ঠিক আছে। একটু ভালো করে তাকাও, ঠিক আছে। তাহলে কর্নারে যদি মিল দেখো তাহলে এটাও বোঝা যাবে, এটার অপোজিট দেখো, এটার অপোজিট এরকম যদি থাকে তাহলে এইটা কি হবে, ঠিক আছে। এখানে এই জায়গাটাতে কি থাকবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটার মধ্যে বেসিক্যালি সেম অ্যাজ ইট ইজ এখানে এরকম একটা এর অপোজিট একটা চিত্র এখানে আসে, ঠিক আছে। তাহলে এখানে যদি অপোজিট চিত্র আসে তাহলে তুমি প্রথম হলো কি এটা পড়ার হবে, ঠিক আছে, মানে এটা ফিল করে দেবো আমরা, ঠিক আছে। ভালো হবে, এটা ফিল হবে, ঠিক আছে। ফিল করার পরে ঠিক এখানে একটা কি আমরা সার্কেলের মধ্যে মিলে কি এটাকে পার্ট ডিভাইড করব, ঠিক আছে। তারপরে আমাদের কি হলো এইখানটাতে
ঠিক আছে, এটা ভালো করে দেখো, এটা ফিল আপ করেছে না, সেম এটা ফিল আপ করবো, ঠিক আছে। প্রত্যেকটা কর্নারে দেখো, একটু ভালো করে দেখাও, এইটা আমি ফিল আপ করে দিয়েছি। এখন দেখো এই প্রত্যেকটা কর্নারের এখানে কি আছে, এই জিনিসটা আছে না প্রত্যেকটার মধ্যে, এই যে এটা ফিল আপ করেছি এইভাবে, এটা ফিল আপ করেছি, এটা ফিল আপ করেছি, তাহলে এইটা আমাকে ফিল আপ করতে হবে। তাহলে আমাদের এখন এই ছবিটা একটু যদি দেখো, এই ছবিটা কোথায় আছে, ঠিক আছে, এই ছবিটা ভালো করে দেখো, এই ছবিটা কোথায় আছে, এটা কিন্তু ফিল আপ করে করা হয়। আমি তো এটা ফিল আপ করা আছে, আর এইখানে বেসিক্যালি কি এই ক্রস আছে। এই ছবিটা কোথায় আছে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এই ছবিটা দেখো, এই ছবিটা এখানে আছে, এখানে আছে। আমাদের তো বেসিক্যালি কি কয়েকটা ছবি আঁকবো, ভালো করে দেখো। এটার অপোজিটে আমরা দেখো এটা করে ফেলেছি, এখানে এই জিনিসটা আমরা করেছি এখানে, ঠিক আছে। এটা হলো অপোজিট, ঠিক আছে, এটার অপোজিটে আমরা এটা করলাম। এই কর্নারটা এখন হলো এইটা আমাদের ফিল আপ করতে হবে, এখানে দেখো এখানে ফিল আপ করা আছে, ঠিক আছে। তাহলে এইটা আমরা ফিল আপ করলাম। তাহলে এখন দেখো এই ছবিটা তৈরি হলো, দেখো এই ছবিটা, এই ছবিটা কোথায় আছে এইটা আমাদের দেখতে হবে। দেখো এই ছবিটা আমাদের আনসার হলো, ঠিক আছে, এই ছবিটা হলো আনসার আমাদের, ঠিক আছে। কোথাও আমরা আমাদের এখানে দেখো এই ছবিটা হবে না, কারণ এটা দেখো এখানে এগুলো লাগিয়ে দিয়েছে। এই ছবিটা হবে না কারণ এটা ব্লক করেছে, এটা ব্লক সবগুলো ওপেন কর্নারে, তো এটা হলো আনসার, ঠিক আছে। ইজি কোয়েশ্চন ছিল, আমরা ক্লাসে এগুলো কমপ্লিট করে ফেলেছি। সেম এখানে এই জিনিসটাই হবে, ঠিক আছে। আমরা ধরো চলে যাব আর কি কোয়েশ্চন আছে, সেম এগুলো সিম্বল দিয়ে যেগুলো আমরা ক্লাসে করেছি সবগুলো আছে। যেমন এখানে দেওয়া আছে स्टेटमेंट एंड डिसीजन, दिए गए विकल्प से उस आकृति का चयन कीजिए। यदि इंग्लिश बांग्ला हिंदी सब কিছু এসেছে, আচ্ছা পাঁচজন ব্যক্তি মানে বেসিক্যালি তুমি বাংলায় আনসার করতে হবে, ইংলিশ করতে হবে। পাঁচজন ব্যক্তিগত ব্লাড রিলেশন, এটা ডাইরেকশন সেন্স টেস্ট, ঠিক আছে। বলেছে পাঁচজন ব্যক্তি, যেমন এটা আমরা করি, হ্যাঁ। পাঁচজন ব্যক্তি অনুজ, ভীম, চেতন, ধীর আর ইমরান বৃত্তাকার একটা টেবিলের মধ্যে বসে আছে। এরকম একটা বৃত্তাকার টেবিল আছে, টেবিলের মধ্যে কি তারা চার পাশে চারজন বসে আছে, তো চার পাশ আমরা করলাম, ঠিক আছে। কেন্দ্রের দিকে তাকিয়ে আছে, এটা হলো কেন্দ্র, ঠিক আছে, এটাকে বলে কেন্দ্র, মনে রাখবে কেন্দ্র ইংলিশে বলে সেন্টার, ঠিক আছে। সেন্টারে কি চারজন তারা মুখ তাকিয়ে আছে সবাই। তো আমি বলেছে এই উল্লেখিত একই ক্রমে নয়, আচ্ছা চেতনার আর ধীর এবং চেতনার মধ্যে কি আছে, মাঝে শুধুমাত্র একজন বসে আছে। তো ধীর আর চেতনা আমরা যদি একটা নেই, তো এবং ভীম বসে আছে ধীরের বাম দিকে, দ্বিতীয় স্থান। অনুজ বসেছে ভীমের ডান দিকে, হ্যাঁ। এবং চেতনার, তাহলে চেতনার ঠিক ডান দিকে কে বসবে, একদম সিম্পল। দেখো প্রথমে তুমি কি করবে, ডট ডট করে তুমি এগুলো সাজিয়ে নিবে, ঠিক আছে। এবার তোমাকে কি বলেছে যে চেতনা ধীরের মাঝে একজন বসে আছে। চেতন আমি দিলাম, এটা আমরা চেতন ধরে নিলাম, চেতন, ঠিক আছে। এটা হলো কি, হ্যাঁ, যেহেতু বাংলা দিয়েছে আমি বাংলা বলার চেষ্টা করি। চেতন আর কে ধীর আমি লিখলাম, হ্যাঁ। এটা জাস্ট রাফ, ভীম বসে আছে ধীরের বা দিকে। তো ধীর বেসিক্যালি বসে কি পাবে, এইভাবে ধীর বসছে, তাহলে এটার বা দিক হলো এখানে হবে নিশ্চয়ই, ঠিক আছে না। আচ্ছা তারপর কি বলেছে, ভীম বসে আছে ধীরের বা দিকে, দ্বিতীয় স্থান, ঠিক আছে, দ্বিতীয় স্থানে। ওকে, অনুজ বসেছে ভীমের, হ্যাঁ, ভীমের ডান দিকে, ঠিক আছে। ভীমের ডান দিকে কে, অনুজ, ঠিক আছে। 1 2 3 4 5, পাঁচটা আছে, সরি। তাহলে এখানে আরেকটা বিন্দু হবে, ঠিক আছে। তাহলে ভীমের বা অনুজ বসেছে ভীমের ডান দিকে, তো ভীম যদি আমরা এখানে করি ভীম, তাহলে এটা হবে অনুজ, ঠিক আছে। এবার চেতনের ডান দিকে কে বসে আছে সেটা আমাদের বার করার কথা হচ্ছে,
ঠিক আছে। বি আগে দেখে নাও, এখানে মাঝখানে কি আছে, চেতন আর ধীরের মাঝখানে একজন বসে আছে, কে বসে আছে আমরা জানি না, ঠিক আছে, কে বসে আছে আমরা জানি না, তাহলে একটা ইমরানের কথা এখানে মেনশন নাই, তাহলে আমরা ইমরান যদি আমরা সরি বাংলায় লিখতে হবে, ইমরান, ইমরান বেসিক্যালি কি এখানে আছে বলেছে, মানে কার ডান দিকে, চেতনের ডান দিকে কে বসে আছে, ঠিক আছে, চেতনের ডান দিকে কে বসে আছে সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে, চেতনের ডান দিকে কে বসে আছে সেই জিনিসটা আমাদের বার করতে হবে। যদি আমরা আমাদের এই ছবি বেসিক্যালি দেখাচ্ছি কি ইমরান, ঠিক আছে না, ভালো করে একটু বুঝে নাও, তারা পাঁচজন বসে আছে এই দিকে তাকিয়ে, সেন্টারের দিকে, সবাই এই বিন্দুটার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, সবার ফোকাস, এবং চেতন এবং ধীরের মধ্যে একজন বসে আছে, নাম জানা নাই, ভীম বসে আছে ধীরের বাঁ দিকে, ধীরের বাঁ দিকে হলে তো বাঁ দিকটা তো এইটা হবে, ঠিক আছে, তাহলে এটাকে রিঅ্যারেঞ্জ করো, ভীম বসে আছে ধীরের, ভীম আমরা এটা রিঅ্যারেঞ্জ করব, ভীম বসে আছে ধীরের বাঁ দিকে, ঠিক আছে, দ্বিতীয় স্থান, ঠিক আছে। এখন বলেছে অনুজ বসেছে ভীমের ডান দিকে, চেতনের ডান দিকে কে বসে আছে, ঠিক আছে, অনুজ বসে আছে ধীরের ডান দিকে, না অনুজ বসে আছে ভীমের ডান দিকে, ভীমের ডান দিকে তো এটাই পুরোটাই ভীমের ডান দিকে, এটা লেফট টু রাইট, ঠিক আছে, তাহলে হ্যাঁ কে চেতনের ডান দিকে বসে আছে, চেতন তো এখানে, চেতনের ডান দিকে কি হবে, এটা লেফট টু রাইট হবে, ঠিক আছে না, তাহলে চেতনের ডান দিকে যদি কি ভীম বসে আছে, ঠিক আছে, নেক্সট তো এখানে কি বলেছে, এটা ওয়ান টাইপের অ্যানালজির মতো, ঠিক আছে, কমপ্লিট হ্যাঁ কন্টেম্পোরারি পজিশন এটাকে সাজিয়েছে, তো এইভাবে তোমাদেরও বেসিক্যালি কি সাজাতে হবে, ঠিক আছে, কমপ্লিটকে তারা এইভাবে সাজিয়েছে, তো চলো আমরা এটাকে সলভ করি, ঠিক আছে। তো প্রথমে আমাদের কি লিখতে হবে, কমপ্লিট লিখব, কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট লেখার পর সুন্দর করে লিখতে হবে, তোমরা দেখা যায় তো ছোট লিখে ফেলেছি, চলো তোমরা আশা করি এরকম পরীক্ষা লিখেছো, প্রথমে কি সিও আছে, ঠিক আছে, তারপর কি তারা চেঞ্জ করেছে ক্যাম্প, যেটা ক্যাম্প কোথায় কমপ্লিট, তো ক্যাম্প টি ই নিয়ে আসছে এখানে হয়ে গেল, তারপর হলো কি এমপি নিয়ে আসছে, জোড়া জোড়া নিয়ে আসছে, এই যে এমপিটা আসলে এখানে কি এমপি আছে এখানে, আর তারপর কি আছে এলিটা, এই দেখো এলিটা কি এক্সচেঞ্জ করেছে একদম সুন্দর করে, সেম এখানে পজিশন করেছে তারা, ঠিক আছে, পজিশনের কি হ্যাঁ প্রথমে দেখো পজিশন করেছে তারা, পজিশনে ঠিক আছে, পজিশনকে তারা কি করেছে পিওটি রেখেছে, তারপর কি করেছে তারা ওএন নিয়ে আসছে, এটাকে নিয়ে আসছে এখানে দুইটা নিয়ে আসছে অনকে, তারপর কি করেছে তারা এসআই নিয়ে আসছে, এই এসআই কে নিয়ে আসছে এখানে, আর তারপরে কি আছে এসআই নিয়ে আসছে, তারপর টিআই রাখছে, টিআই কে বসিয়ে দিয়েছে লাস্টে, ক্লিয়ার। তাহলে এইভাবে তারা কি করেছে, আমরা দুইটা করলাম, একটা কমপ্লিট দুইটা কমপ্লিট, এবার এখানে ট্রপিক্যালটাও আমাদের লিখবো, এখানে এখন আনসার আমরা লিখবো ট্রপিক্যাল, কোথায় ভুল করেছে অনেকে সেটা তোমরা বলছো, তাহলে ট্রপিক্যালের টি আমরা টি আর তো এখানে সিম লিখবো, তারপর কি বলেছে তারা বলেছে যে এই অনুসারে মানে প্রথম লাস্টের দুইটা আছে, ঠিক আছে, লাস্টে যে দুইটা আছে এখানে ভালো করে দেখলাম, যখন একটা কালার দিয়ে করি এটা বলা, এইটাকে তারা বেসিক্যালি কি এখানে সেকেন্ড পজিশনে নিয়ে এসেছে, লাস্টে দুইটা, তো আমরা কি করব লাস্টের দুইটাকে সেকেন্ড জোড়াতে নিয়ে আসবো, নিয়ে এলাম, তারপর তারা কি করেছে এসআই, এই দেখো সেকেন্ড যে রয়ে গেছে না ওপিটা, তারা ওপি এখানে বসিয়ে দিয়েছে, ঠিক আছে, ওপি বসিয়ে দিলাম, তারপর কি হলো
হ্যাঁ লাস্টে যেটা এটা রয়ে গেল টিআই টা না তারা লাস্টে বসিয়েছিল। তো আমাদের এখানে কি বাকি আছে আইসি, এই যে আইসি টা বক্স করে দিলাম, আইসি আমি কি করব আইসি আমি এখানে বসিয়ে দেব। দেখো এই এটার সাথে কি আনসার, কারেক্ট আনসার ইজ কি টি আর এ এল ট্রালোপিক, তাহলে কারেক্ট আনসার ইজ কি ট্রালোপিক। তাহলে সলভ হয়ে গেল, এইভাবে বেসিক্যালি সলভ করতে হয়। তো আমরা নেক্সট স্টেপে যাব। এখানে এর দিকে বলেছে কমে, হ্যাঁ কমে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করবে এমন চিত্রটি নির্বাচন করো। এখন আজকে ছিল আমার ক্লাস আছে, তো আজকে আমি করছি না, নেক্সট ডে আমি দেখিয়ে দেবো বেসিক্যালি কিভাবে আনসার হবে, ঠিক আছে। যেমন এটা আছে, হ্যাঁ এটা নাম্বার সিরিজ, ঠিক আছে। নাম্বার সিরিজ আমরা অনেক পড়িয়েছি, নাম্বার সিরিজ খুব ইজি। হ্যাঁ সেখানে কি ডিফারেন্সে পার করতে হবে, এই 75 75 77 81 89 এটার মধ্যে ডিফারেন্স পার করলে বেসিক্যালি আনসার পেয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ তারপর হলো এটাও নাম্বার সিরিজ, ঠিক আছে। নাম্বার সিরিজ বড় সংখ্যা দিয়েছে, বড় সংখ্যা কি করে করতে হয় এগুলো আমরা আগে পড়েছি। তারপর এখানে এটা হলো বেসিক্যালি লেটার সিরিজই, হ্যাঁ সিকোয়েন্সিয়ালি তোমাদের কি লেফট থেকে রাইটে তোমাদের করতে হবে। এটা কি এটা কোডিং ডিকোডিং, হ্যাঁ আরএল ডিওয়াই একদম ইজি, আরএল ডিওয়াই এস এম ই জেড আছে, এটাকে তোমার বেসিক্যালি চেঞ্জ করতে হবে। কিউ আর এস আছে না, তো এটা কি হবে আরএস থাকবে, ঠিক আছে। এইভাবে তোমাদের বেসিক্যালি এখানে দুইটা সাজা দাও, ঠিক আছে। এরকম একটা আছে, এখানে দুইটা হবে, ঠিক আছে। কোডিং ডিকোডিং। তারপর কি বলেছে, এখানে বেসিক্যালি কি তোমাদের তোমরা অ্যানালজি করেছিলে নীল সবুজ লাল হলুদ কমলা, তাহলে এটা হলো অ্যানালজি ঠিক আছে। তারপরে এটা হলো কি নাম্বার কোডিং এর ক্ষেত্রে যদি দেখো তোমাদের বলা আছে যে সাংকেতিক ভাষায় ওয়ারেন্টি কি কিভাবে লেখা হবে। তো টু ওয়ার্ড যদি এটা পড়লে এটা কয়েক সেকেন্ড লাগবে, ঠিক আছে। টু ওয়ার্ড কি দেওয়া আছে, টু ওয়ার্ড আছে কি লেখা 96, ঠিক আছে 2147, ঠিক আছে। তাহলে ওয়ান্টেড আছে কি লেখা, ওয়ান্টেড আছে একদম ইন্টারেস্টিংলি, ওয়ান্টেড আছে 213957, ঠিক আছে। তাহলে এটা আনসার কি ওয়ারেন্ট মানে কি হবে, একদম ইজি ওয়ারেন্ট। তাহলে এখানে দেখো এ মানে হলো 1, ডব্লিউ মানে কি আছে, ডব্লিউ মানে 2 2 1, আর আর মানে কি আছে 4 4, এ মানে কত 1, এন মানে এই এন থেকে এটা নিয়ে নেব 3, আর টি মানে 9। आंसर দেখো এইটা आंसर হলো এটা 2144139, ঠিক আছে। একদম ইজি, এখান থেকে কি আমরা নিয়ে নিয়েছি, শুধু आंसर দেওয়া আছে এখান থেকে দেখে দেখো। তারপরে এর পরে যদি আমরা কোশ্চেনটা দেখি মিশন, ঠিক আছে না, একদম জলের মধ্যে যেগুলো সুজা এসেছিল এখানে মিশন বলেছে কতগুলো শব্দগুলোর বর্ণাঢ্য মানে লেটার সিকোয়েন্সিয়ালি অ্যালফাবেট মানে এ বি সি ডি আকারে আমরা লিখি, তো ই এফ জি এইচ এরকম লিখি। তো আমাদের সেই এই জিনিসটাকে কি করতে হবে, আনসার আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখে নেব কোনটা আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে না, কত নম্বর কোনটা আমাদের সাথে মিলে, ঠিক আছে। তো শব্দগুলো কি কারেক্টলি যদি আমরা সাজাই কোনটা আগে হবে কোনটা পরে হবে, ঠিক আছে। মানে এই লেটারটা আগে হবে না এটা কোনটা আগে হবে, ঠিক আছে। তো আগে দেখো এম তো দেখো সবার কাছে আছে, এম আছে, এম এর পরে আই জে আই আছে, আই জে কে এল না, আই জে কিন্তু বলেছে ক্রমানুসারে সাজা এবং একটা মিনিংফুল একটা ওয়ার্ড হবে, ঠিক আছে। তো আমরা আই লিখলাম, ঠিক আছে। তারপর দেখো এখানে নেক্সট কি হতে পারে, এখানে তারপরে এখানে আমরা দেখে নেব কি তাহলে আমাদের নেক্সট যেটা হবে জি হলো কি 7, ঠিক আছে, সরি জি, ঠিক আছে। জি হলো 7, এটা ভালো করে দেখে নিন, দেখেন ক্রমানুসারে কিভাবে সাজায় আমি নাম্বার ফিগার লিখব। এম মানে হলো 13, আই মানে হলো 9, আর এটা হলো 7, ঠিক আছে না। দেখা দাও 7 আই 9 হলো 13, ঠিক আছে না। তারপরে এইচ আছে, এটা হলো 8,
ঠিক আছে, আর এটা হলো টি, ঠিক আছে, টি মানে 20, ঠিক আছে। এখন কথা বলবো এটার মধ্যে বলেছে যে সব প্রদত্ত শব্দগুলোকে বর্ণাক্রমে সাজাও। এই বাংলা যারা নেবে এটাই মুশকিল হবে, ঠিক আছে। আবার এটা কি মিনিংফুল হতে হবে, ঠিক আছে। মিনিংফুল যদি না হয় তাহলে হবে না, ঠিক আছে। তাহলে এটা आंसर হলো ফুল। সে এখানে কি সমীকরণ বলেছে, তাহলে এখানে দেখো বডমাস রুল তোমরা পড়েছিলে না? বডমাসে কি, বডমাস হলো বডমাসে বেসিক্যালি কি তোমরা বলেছিলে, বড নিতে বেসিক্যালি ব্র্যাকেট, ঠিক আছে, হ্যাঁ, ব্র্যাকেট এন্ড দেন বদলে আর কি বদের অর্ডার অফ, যেগুলো ক্লাসে আমরা পড়িয়েছিলাম অর্ডার অফ, হ্যাঁ, আর অ্যান্সার বি তে ডিভিশন, ঠিক আছে। তাহলে ডিভিশন মানে ভাগ করব আমরা, ঠিক আছে। এম এ মাল্টিপ্লিকেশন এগুলো রুলস, এগুলো জানলে বেসিক্যালি পারবে। এতে অ্যাবস্ট্রাকশন সরি এডিশন আর এস এ সাবট্রাকশন, এগুলো বেসিক্যালি আমরা ক্লাসে পড়েছি, ঠিক আছে। রুলস কি, তাহলে আমাদের প্রথম কি করতে হবে, বি ও তো বাদ দিয়ে দাও, প্রথমে কি ডিভিশন আছে মাল্টিপ্লিকেশন আছে, তো প্রথমে কি করব, বাদ করে দিতে পারো তোমরা, ঠিক আছে না। মানে লেফট সাইড মানে হলো কি, এটা হলো লেফট সাইড এল এইচ এস, এটা হলো রাইট সাইড রাইট হ্যান্ড সাইড আর এইচ এস। তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা কোন অপশনটা বলেছে, সরি কেন বলেছে, ভাগ এবং গুণ বলেছে না, ভাগ এবং গুণ প্রদত্ত দুটি চিহ্নের পরস্পর স্থান বিনিময় করলে নিচে কোন সমীকরণটি সঠিক হবে। চিহ্ন যদি আমরা এদিক সেদিক করি তাহলে কোন সমীকরণটা সঠিক হবে, মানে এইটা সমান এটা হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করে নেব, এটা আমরা ট্রাই করি, ঠিক আছে। তাহলে 20 হলো ভাগ, ঠিক আছে, আর এখানে হলো কি 10 আসবে, আমরা 10 বার করব, ঠিক আছে। প্রথমে আমরা এটা করলাম 23 আছে, এটা করলে এখান থেকে করতে পারো, ঠিক আছে। 20 আছে, ভাগ আছে, রিপ্লেস করো, তাহলে কোনটার সাথে রিপ্লেস করলে বেসিক্যালি এটা হবে। তাহলে প্রথমটা ভাগ আর গুণকে কি রিপ্লেস করো না, বিনিময় করলে না, স্থান বিনিময় প্রদত্ত দুটি চিহ্নে পরস্পর, হ্যাঁ। তো আমি এখানে কি করলাম, আচ্ছা আমি তুলে নেই আগে 23 20 প্লাস 35, তোমরা যারা পারো করো ইনটু 10, ঠিক আছে। আমরা এখানে কি করব, চিহ্ন চেঞ্জ করব, এইটা আমি ক্লাসে বলেছিলাম। 35 আছে, এটা হবে গুণ, তাহলে এটা হবে কি ভাগ, ঠিক আছে। তারপর আমরা নেক্সট হলো কি 23 মাইনাস 20 প্লাস 35, আর এটা দিয়ে গুণ করলে কত হবে 70, ঠিক আছে, ডিভাইডেড বাই 10, ঠিক আছে। তাহলে নেক্সট কি হবে 23 মাইনাস 20 আর হলো প্লাস 7, ঠিক আছে না। পরে করতে হবে 23 থেকে এটা থেকে বিয়োগ করো, 23 থেকে এটা হলো 3 প্লাস 10, তাহলে কি আমাদের 10 বেরিয়ে এলো, তাহলে এটা হলো অপশন, কারেক্ট অপশন, ঠিক আছে। শুধু চিহ্নটাকে চেঞ্জ করতে হবে। তো এই ছিল বেসিক্যালি আজকে, আর সলভ করার কোনো অবস্থা নেই, আমার ক্লাস আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো এবং কি করে সলভ করতে হয় একদম ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা যারা এই 10th ফিল্ডে ব্যাচে জয়েন করতে চাও, তারা ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ওই ডেসক্রিপশন থেকে যোগাযোগ করো। 10th ফিল্ডের মধ্যে তোমরা পড়লে ছাড় আছে, অফলাইন অনলাইনে ক্লাস করতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট উইশেস। যারা ভালো রেজাল্ট করেছো আগামী দিনে, যারা বর্তমানে কারণে কিছু নেই, আমরা আছি তোমাদের পাশে, খুব কম পয়সা দিয়ে অফলাইন অনলাইন করতে পারবে, জয়েন করে নাও এখন। এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, হ্যাঁ, তাহলে আমাদের পরিশ্রম সার্থক।